তারকেশ্বর মন্দিরে যাবেন ভাবছেন? যদি যান তাহলে মন্দিরের ভেতরে ভুলেও এই কাজগুলো করবেন না, নইলে মহা সর্বনাশ। যারা যারা এই ভুলগুলো করেছেন সকলেই ভুগছেন, প্রত্যেকে এখন সাবধান হয়েছেন। আপনাদের সবাই এই ভুলগুলো জানা উচিত। সামনেই শ্রাবণ মাস। এই মাসটি তারকেশ্বরের পুণ্য যাত্রীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার শৈব তীর্থস্থানগুলোর মধ্যে তারকেশ্বর ভীষণ মাত্রায় জাগ্রত। এখানকার বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য প্রতি বছর শ্রাবণ মাসে লাখো লাখো ভক্তের জনসমাগম ঘটে। তবে তারকেশ্বরে গিয়ে বহু পুণ্য যাত্রীরা বেশ কিছু ভুল করে বসেন। মন্দিরের বাইরে এবং ভিতরে পুণ্যার্থীরা এমন কিছু ভুল করে বসেন যা একেবারেই করা উচিত নয়। এই সমস্ত ভুলের কারণে তারকেশ্বর তীর্থযাত্রীদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। শুধুমাত্র এই ভুলগুলোর কারণে যারা যারা তারকেশ্বরে যান তাদের বড় বড় ক্ষতির সাধন হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের তারকেশ্বরে গিয়ে যে ভুলগুলো করা একেবারেই উচিত নয় সেই ভুলগুলো সম্পর্কে জানাবো। আপনাদের প্রত্যেকে জানা উচিত, যেহেতু সামনে শ্রাবণ মাস আর এই মাসটিকে লক্ষ্য করে অগণিত তীর্থযাত্রীরা তারকেশ্বর যাওয়ার পরিকল্পনা করেছেন। যদি আপনারা তারকেশ্বর গিয়ে এই ভুলগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনাদের প্রাণ এবং মান দুটোই বেঁচে যাবে। এই গুরুত্বপূর্ণ ভুলগুলো জানতে হলে অবশ্যই আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। একেবারে প্রথমেই জানাবো, তারকেশ্বর গিয়ে অনেকেই দালালের খপ্পরে পড়েন। কেউ জেনে বুঝে পড়েন, আবার কেউ বা দালালের ফাঁদে পা দিয়ে পড়ে। বাংলার অত্যন্ত জাগ্রত এবং আলোচিত তীর্থস্থান হিসেবে তারকেশ্বরের যথেষ্ট নাম ডাক রয়েছে। ফলস্বরূপ এই মন্দিরের প্রতি ভক্তবৃন্দের যথেষ্ট আগ্রহ থাকে। প্রতি বছর প্রতি এই তীর্থস্থানে ভক্তদের ভিড় লেগে থাকে। ফলে মন্দিরের ভেতরে প্রবেশ করাটা যথেষ্ট চাপের এবং সময় সাপেক্ষ হয়ে থাকে। অনেকেই এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দালালের খোঁজ করেন, যারা মূলত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করিয়ে দিতে সাহায্য করে থাকেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, তারকেশ্বর মন্দিরে গিয়ে এই সমস্ত দালালের খপ্পরে ভুলেও পড়বেন না। প্রথমত, যদি আপনি এদের সাহায্যে মন্দিরের ভেতরে ঢুকতে যান তাহলে আপনার কাছ থেকে এই সমস্ত দালালেরা অতিরিক্ত অর্থ আদায় করে নেবে। সেই সঙ্গে আবার কোনো কোনো দালাল তীর্থযাত্রীদের সঙ্গে প্রতারণামূলক কাজকর্ম করে থাকে। তীর্থযাত্রীদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া, তাদের ভুল পথে চালিত করা, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে বেশ কিছু দালাল। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। এই ভুলটি অনেকেই করে থাকেন। তারকেশ্বরে গেলে আপনারা দেখতে পারেন অনেক জ্যোতিষী আপনাদের প্রলোভন দেখাবে এই বলে তারা আপনার ভবিষ্যৎবাণী করে দেবেন। আর সেই সমস্ত ফাঁদে পা দিলে আপনারা জলের মতন টাকা উড়িয়ে সে সমস্ত জ্যোতিষীদের কাছে সমস্ত টাকা খুইয়ে বসবেন। এইভাবে তারকেশ্বরে বহু জ্যোতিষী তীর্থযাত্রীদের বোকা বানায়। 3 নম্বরে রয়েছে আরো একটি মারাত্মক ভুল। আপনারা জানেন যে তারকেশ্বরের মন্দিরে তীর্থযাত্রীরা নানা রকম মানত করে। তারকেশ্বর মন্দিরে ভোলেনাথের কাছে পুজো দেওয়া ছাড়া তন্ত্র সাধনা, বশীকরণ, জিন তাড়ানো, নানা ধরনের অলৌকিক এবং রহস্যে ঘেরা বেশ কিছু কর্মকাণ্ড হয়ে থাকে। অনেকেই সেখানে গিয়ে এই সমস্ত কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠেন। আপনাদের জানিয়ে রাখি যে তারকেশ্বর থেকে প্রায় সময় বেশ কিছু তথ্য উঠে আসে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে গিয়ে অনেক তীর্থযাত্রীরা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েন। তাই আপনারা যারা তারকেশ্বর যাবেন এবং এই সমস্ত বিষয়গুলোতে জড়িত হওয়ার পরিকল্পনা রাখছেন তারা অবশ্যই সাবধান। পরিশেষে বলবো আরো ভুলের কথা। সেটি হলো, অনেকেই তারকেশ্বর মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের যাবতীয় নিয়ম শৃঙ্খলাকে তুড়ি মেরে নিজেদের মতন ভুল ভ্রান্তি করে থাকে। বিশেষ করে এমন কিছু তীর্থযাত্রা রয়েছে যাদের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে মন্দিরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। যদি তারকেশ্বর মন্দিরে গিয়ে কোনো তীর্থযাত্রী এমন কোনো কর্মকাণ্ড বা মন্দিরের সুরক্ষাকে বিঘ্নিত করে, সেক্ষেত্রে কিন্তু তারকেশ্বরের নিয়ম ও রীতি অনুযায়ী সেই ভক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রীতি রয়েছে। তাই যারা যারা তারকেশ্বর যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই এই নীতিগুলো জেনে যাবেন এবং এই মারাত্মক ভুলগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন।